আগে শিলংয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজবাজগুলো মানে তাড়াহুড়ো করে নিতাম, হুটোপাটার একটা কাজ ছিল। এখানে এসে শুধু মানে কাজ করব, দাঁড়াও করব, মানে গল্প, সবসময় গল্প। কারণ 11 বছর মুখে মানে কি বলবো, বর ছাড়া তো কেউ ছিল না যে কথা বলবো। আর বড় সকালে যেত আর সন্ধ্যার সময় আসতো। সো আমার তো ওর সাথেই কথা বলার, আমার মেয়ে একটা বেশি কথাও বলতে চায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে ভালোই আছি, মুখে আর হাসি আসছে না। কয়েক দুদিন টেনশনে ছিলাম, অমিতের জ্বর কমছে তো কমছে, আজকে আবার মাম্মামের জ্বর এসছে। কি যে বলবো, সত্যি কি বলবো আর কি, মানে সত্যি একটা টেনশন গেল যে ওর পাপার জ্বরটা, তাও ওর শরীরটা এখনো ভালো হয়নি। এইদিকে আবার এখন মাম্মামের শুরু হয়েছে। আজকে সকালে দেখছি যে মাম্মামের মানে ঘুম থেকে উঠে দেখছি মাম্মামের খুব জ্বর, মামামের খুব বেশি জ্বর। তার জন্য আর স্কুল দিইনি। আজকে ভাবছি টিউশনও দেবো না। আর এমনি ওষুধ নিয়ে এসেছি। ওর তো যেহেতু জ্বর, হাতে অ্যান্টিবায়োটিক ওর চাই, অ্যান্টিবায়োটিক না হলে ওর কমেও না। আর আমি নিয়েও আসি, কারণ তো আজকে যেহেতু স্কুল যাইনি, ঘরেই আছে, এখানে নেই, মাদের ঘরে শোয়া আছে। আমার ঘরে ওই যে ওরা সবাই ঘরে, তো দিদিও এসছে, মিম্মি আসছে। তো মিম্মিকে খুব সত্যি মানে মিম্মি আসলে আর কিছু লাগে না। তো ওখানে বসে আছে, ঘরে নেই। ঘরের আমি কাজবাজ সারছি। মেয়েকে এখন ডিম অমলেট করেছি আর ডাল ভাত খাবে। খেতেও তো চায় না কিছু, এমনি জ্বরের মুখ, তার মতো আরও খাবে না। আর এখন আমারও কাজ বাসে, যখন ঘর ঝাড়বো, ঘর ঝাড় দিলে ঘরমুচ হয়ে যাবে কমপ্লিট। আজকে হলো বারটা, হলো মঙ্গলবার। আর কি বলবো, এখন বাজে 12:30টার সময় ভিডিও শুরু করছি। কি গুড মর্নিং আর কি। তো ভিডিও দেখতে তখন স্কিপ করে ডিম অমলেট করছি। বাবাটি লেগে গেলো নাকি। এই চুলাটার মধ্যে এত মানে আগুন এলিয়ে না, আমি এই চুলাটা নোংরা হয়ে গেছে, একটু মুছবো। ডাল সোমবার সময় পড়ে গেছে, ভাত হয়ে গেছে, এই দিকে মুসুর ডাল। তার জন্য এখন যেন গল্পটা যেমন শেষই হয় না। কারণ আমি কিন্তু এরকম গল্প গুজব করতে, কথা বলতে আমার খুব ভালো লাগে। মুখে চুপ করে বসে থাকাটা পারি না। বিয়ের পরে অনেক প্রবলেম হয়েছিল, কারণ ওখানে তো মানুষজন ছিলই না, শুধু আমি আর অমিতই ছিলাম। মামাম হওয়ার পর থেকে তাও একটু সময় কেটে যেত, কারণ মেয়েকে নিয়ে, বাচ্চা একটা নিয়ে দেখবে একা করে একটা সময় যেরকমই হোক। তারপরে ওর যখন পড়াশোনা শুরু হলো তখন তো আরও একটা সময় কেটে যেত। কিন্তু ওই যে ও হওয়ার যে কয়েকদিন আগটা, ও যেমন আমার বিয়ের 2 বছর পরে হয়েছিল, ওই 2 বছর মানে কি বলবো, কীভাবে এখন আমি এরকমই হয়েছি, কিন্তু এখন আবার ওই আগের তবু। আর দেখো আমার অবস্থা, মামামের অবস্থা, খেলনাগুলো একবার ওইদিকে যায় একবার ওইদিকে যায়। কী করবো, আমার ঠাকুরও বুঝে, কিছু করার নেই। আর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর তো আমাকে দিনে যে কতবার ঝাড়ু দিতে হয় সেটা আর মানে বলে বোঝানোর না, কারণ যেহেতু বাইরে কাজ চলছে, পুরোটা বাড়িতেই তো বালি, তার জন্যই। তো আজকে শুধু আমি ঘরে ভাতই রান্না করেছিলাম। এখানে মাদের ঘরে ভেন্ডি, আলু, বেগুনে ভাজা, আর হলো মাছ দিয়ে লতি দিয়ে তরকারি। দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছি, আমি শেয়ার করবো ভিডিও। শুধু ভাত রান্না করেছি আর ডাল রান্না করেছি, আর মাদের ঘরে তরকারি মানে লতি দিয়ে মাছ দিয়েছিল, ওইটাই খেয়েছি। আর মামামকে তো ডিম অমলেট করে দিয়েছি, মামা আমার সাথে আবার খেয়েছে। তো এখন আলু সিদ্ধ দেবো ভাতের মধ্যে, আর ডিম সিদ্ধ দেবো। জিগাবো মেয়েকে ডিম সিদ্ধ মানে অমলেট খাবে, কারণ মেয়ে কিছু খেতে চাইছে না, যেহেতু জ্বর এসছে ওর। আর আজকে কিছু ভিডিও ভালো করে শেয়ার করিনি, কারণ রান্নাবান্না নেই তো। সন্ধ্যার সময় চাও মাদের ওখানেই খেয়ে নিয়েছি ঘরে, আর আমার কিছু চাচু খাওয়া হয়নি। তো চলে আসলাম, এখন ভাত বসাবো। এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। তো ভিডিওটা আজকে কিরকম হতে জানি না, তো আপলোড করে দেবো কালকে আমি, কারণ সব আজকে রাত্রে আমি মানে এডিট করে দেন আপলোড করে দেবো সব। আর এখন এই যে সব তো কাজ, কয়েকটা বাসন আছে, এগুলো একটু ধুয়ে নেবো, এই যে, আর ইয়ে করে দেবো। এইদিকে দেখো, আমি থ্রেডিং করতে পারছি না, কারণ এই বুড়োটা আমার একটু প্রবলেম হয়েছে। আমার প্রবলেম কি, মানে শিলংয়ে যখন আর কি থ্রেডিং করছিলাম তখন বোধহয় কীভাবে কেটে গেছে। তো আমি যে দিদিটাকে থ্রেডিং করি, আমাকে বলেছে যে তুমি এক কাজ করো, ভালো করে উঠিয়ে 2 মাস না করে তারপর থ্রেডিংটা করো। আর আমি 2 মাস কি 1 মাস, হ্যাঁ 1 মাসের উপরে হয়ে গেছে। 1 মাস 3-4 দিন হবে। 19-এ অমিত আসার আগে 1 মাস অনেক দিন হয়ে গেছে, 10-12 দিন তো হবে, 5-6 দিনের উপরে হবে। দেন দেখো আমার বুড়ির অবস্থা এতটা উঠেছে। আর যদি 2 মাস করতে যাই কী যে হবে জানি না, কিন্তু তবু একটু উঠিয়ে, যখন দিদি যখন বলেছে উঠে যাবো, কারণ যেহেতু এখন তো কোনো ইয়ে নেই, যেমন পুজো উজো নেই বা কিছু নেইও, তো আমার ভালো লাগে না। আইব্রো উঠে সত্যি কীরকম লাগে, মুখটাই দেবে কীরকম লাগে। আমাদের কিন্তু আইব্রো আর চুলের উপরে কিন্তু চেহারাটা সুন্দর। হ্যালো বন্ধুরা, এখন বাজে ওই 11:30টার মতো। তো এখন যাচ্ছি একটু আর কি আমাদের মন্দিরে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তার জন্য আর কি উৎসব হবে,
তো আমি যাচ্ছি আর ওখান থেকে দিদি যাচ্ছে, আর দিদা যাচ্ছে না কারণ ঘরেও তো দেওয়া হবে, আর তার জন্য তো দেখে থাকো মাম্মাম স্কুলে আসার সময় ওকে নিয়ে চলে আসবো, কারণ 2টোর সময় না, 2টোর সময় ভোগ হয়ে যাবে। আর যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিও আমি আপলোড দিইনি, টাইম পাইনি, আর সকাল থেকে কারেন্টও নেই, কোথা থেকে দেবো, টাইমও পাই। তো এই যে এই শাড়িটা লাগিয়েছি, কারণ আমার না শাড়ি সব আসেনি, আর মার যেহেতু সবগুলো শাড়ি ওগুলো সব তাঁতের উতের না, এরপরে ঝামেলা, আমি জামদানিটা লাগিয়ে নিয়েছি, এরকম লাগছে। অনেক দিন পর 2 বোন একসাথে বেরোলাম, বেশ ভালোই লেগেছিলো, যেহেতু মন্দিরে গিয়েছিলাম অক্ষয় তৃতীয়া, তার জন্য তো মন্দিরে উৎসব ছিল, উৎসব কি ভোগ ছিল আর কি, ভোগ হবে, তারপরে রাত্রে সত্যনারায়ণ হবে। তো আমরা রাত্রে যাব না, দুপুরবেলা জাস্ট ভোগটাতে গিয়েছিলাম, আর শুধু দিদি আর আমি গিয়েছিলাম। আর মাম্মাম তো স্কুলে ছিল, মামা এখান থেকে গিয়ে মাম্মাকে নিয়ে যাবো, কারণ মামাম যেহেতু স্কুল বন্ধ যাবে, তার জন্য আমি আর বন্ধ দিইনি। আর এই যে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এখানে যদি বারবার না, মানে কি বলবো, একা ভিডিও করা, আর বারবার গরমের মধ্যে মানে একদম নাজেহাল অবস্থা, তার মধ্যে আবার শাড়ি পরে, আর আমার মন্দিরে না এরকম, তো এই যে মানে কি বলবো, শাড়ি শুড়ি পরে একদম গরমের মধ্যে আমরা দুজন, কিন্তু বেশ ভালোই লেগেছে। কম দেখবে মানে হঠাৎ হঠাৎ শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? আর আমার তো কেন জানি না শাড়িটা পরতে বরাবরই ভালো লাগে, তা ভালো লাগে না যে তা না, কিন্তু আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু সব জায়গায় শাড়ি পরে সো ভালো মানে কীরকম, তো তার জন্য যেমন কোনো মানে যেমন কোনো কিছু পুজোর সময় মন্দিরে টন্দিরে বেশ শেষ একটা আমাদের মন্দির ঘোরা, প্রসাদ খাওয়া, আমাদের সাথে সাথে এদেরও খাওয়া কমপ্লিট। তো যাই এখন শ্রী রাম ঠাকুর সেবাশ্রম সংঘ, সুন্দরী বানাইছে না?